আপনাদের কি মনে হয় আমরা বর্তমানে পশ্চিমবঙ্গে যে চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কি খুব গ্রহণযোগ্য? আমার কিন্তু মনে হয় না। তার কারণ আমি স্পেসিফিক্যালি কলকাতার কথাই বলছি। কলকাতায় যতগুলো নার্সিংহোম, হসপিটাল বা যত ডাক্তাররা আছেন, তারা কি মানুষের জন্য ঠিক সেইভাবে ভাবেন যতটা তাদের অ্যাকচুয়ালি ভাবা উচিত ছিল? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আপনার একটা সামান্য কিছুও যদি হয়, আপনি কলকাতার যে কোনো হসপিটালে চলে যান, আপনাকে মিনিমাম 4 থেকে 5 খানা টেস্ট করতে দেবে। একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঢোকে না, যে মাথার যন্ত্রণা হওয়ার পরেও সেই একই 5টা টেস্ট করতে হয়, আবার হাত ভেঙে গেলেও সেই একই 5টা টেস্ট করতে হয় কেন? আর যদি সেই একই জিনিস করতেই হয়, তাহলে আমরা ডাক্তারদের উপর ভরসা করব কিসের উপর বেস করে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, এই টেস্টগুলো আপনি যদি যে কোনো জায়গার থেকে করিয়ে আনেন, সেগুলো আবার অ্যাকসেপ্টেড হয় না। ডাক্তারবাবুরা যেখানে বলে দেবেন, আপনাকে সেখান থেকেই সে টেস্ট করিয়ে আনতে হবে। তা না হলে আপনার সব টেস্ট ভুল বেরিয়েছে, এবং সেগুলো ডাক্তাররা মেনেও নেবে না। এই যে কালচারটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা কি এই অতি সাধারণ, অতি দরিদ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব সুখকর? আমার কিন্তু মনে হয় না। কিন্তু আমার পার্সোনালি এটা মনে হয় যে পশ্চিমবঙ্গে যেসব হসপিটালগুলো আছে, তার মধ্যে যেগুলো গভর্নমেন্ট হসপিটাল, মানে মেডিকেল কলেজ, আরজি কর, পিজি, মানে যেগুলো গভর্নমেন্ট হসপিটাল আছে, সেগুলো এই বেসরকারি নার্সিংহোম হসপিটালগুলোর থেকে অনেক অনেক গুণে বেটার, এবং অনেক 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 গুণে বেশি চিকিৎসা দেওয়ার মতো ক্ষমতা তারা রাখে, এবং তারা সেটাই দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারপরেও আমরা বোকার মতো লক্ষ লক্ষ টাকা খরচাও করি, বেসরকারি নার্সিংহোম হসপিটালগুলোতে ভর্তিও হই, এবং কোনো পেশেন্টকেই আমরা জীবিত বার করতে পারি না। এবং আমার ফ্যামিলিতেও এরকম উদাহরণ আছে। তাই বন্ধুরা, আমি বলবো এরপর থেকে যে কোনো রকম শরীর খারাপ, যে কোনো রকম প্রবলেম হলে চিন্তা ভাবনা করার আগে একটু ঠান্ডা মাথায় ভাবুন যে কোন ডাক্তারকে দেখাবেন। সবার আগে চলে যান গভর্নমেন্ট হসপিটালে, বা গভর্নমেন্ট হসপিটালের সাথে যুক্ত আছে এমন কোনো ডক্টর, যারা অ্যাটলিস্ট আপনাকে বলতে পারবেন যে এটা কী কী কারণে হতে পারে। আপনার মাথার ভেতরে সামান্য একটা প্রবলেম হলেই আপনাকে ক্যান্সারের দাওয়াই দেওয়ার কথা বলবে না। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।